আরব সমাজে বংশধারাকে খুবই গুরুত্ব দেওয়া হয় এবং খুব যত্ন করে তা সংরক্ষণ করা হয়। ফলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা সংক্রান্ত তথ্যও খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে। তার পরিবার সরাসরি ইসমাইল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। নবীজির বংশধর আদনানের ছেলে মাআদ, তার ছেলে নিজার, তার ছেলে মুদার, তার ছেলে ইলিয়াস, তার ছেলে মুদ্রিকা, তার ছেলে খুজাইমা, তার ছেলে কিনানা, তার ছেলে নাদার, তার ছেলে মালিক, তার ছেলে ফিহির, তার ছেলে গালিব, তার ছেলে লুয়াই, তার ছেলে কাব, তার ছেলে মুর্রা, তার ছেলে কিলাব, তার ছেলে কুসাই, তার ছেলে আব্দে মান্নাফ, তার ছেলে হাসিম, তার ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ এবং পরিশেষে তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদনান যে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, এই ব্যাপারে বিশেষজ্ঞগণ একমত। কিন্তু এই দুজনের মধ্যকার প্রজন্মের সংখ্যা এবং তাদের নাম নিয়ে বেশ মতপার্থক্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা, তিনি ওয়াহাব ইবনু আব্দি মানাফ ইবনু জুহরা ইবনি কিলাবের মেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হিসেবেও কিলাবের নাম পাওয়া যায়। বলা হয় যে তার আসল নাম ছিল উরওয়া কিংবা হাকিম। জাহিলি যুগে পোষা কুকুর সাথে নিয়ে তিনি প্রায় শিকারে বেরোতেন। আরবিতে কুকুরকে বলে কিলাব। উরওয়ার এই শখের কারণে তার এই নামকরণ করা হয়। আরবের সবচেয়ে সম্মানিত গোত্র কুরাইশ। নবী এই গোত্রেরই সন্তান। কুরাইশ মূলত ফিহির ইবনু মালিক অথবা নাদর ইবনু কিনানার ডাকনাম ছিল। পরবর্তী সময়ে তার বংশধরগণও এই নামেই পরিচিত হন। আরব উপদ্বীপে কুরাইশ গোত্রের একটি বিশেষ মর্যাদা ছিল। এই মর্যাদা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোত্রটির এক সদস্য কুসাই ইবনু কিলাব। তার আসল নাম ছিল জাইদ। বাবার মৃত্যুর পর তার মা তাকে নিয়ে চলে যান সিরিয়ার নিকটবর্তী আজরা গোত্রে। সেই গোত্রেই কুসাইর বেড়ে ওঠা। শৈশব ও কৈশোরের দিনগুলো সেখানে অতিবাহিত করে তিনি যৌবনে আবার মক্কায় ফিরে আসেন। অসাধারণ যোগ্যতার কারণে আসার কিছুদিন পরেই তার হাতে অর্পিত হয় কাবার তত্ত্বাবধায়কের দায়িত্ব। কুরাইশ গোত্রের তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি কাবার তত্ত্বাবধায়কের দায়িত্ব পান। কাবার উত্তর দিকে একটি ঘরও তৈরি করেন কুসাই। তিনি এর নাম রাখেন দারুন নাদোয়া, বৈঠক ভবন। গোত্রীয় বিচার, সালিশ, বিয়ে শাদী ইত্যাদির ন্যায় গুরুত্বপূর্ণ সামাজিক সভা সমাবেশগুলো দারুন নাদোয়ার প্রাঙ্গণে আয়োজন করা হতো। কুরাইশের পতাকা ও ধনুক বহনের দায়িত্ব ছিল কুসাইয়ের কাঁধে। তিনি ছাড়া যুদ্ধের পতাকা উড়ানোর সামর্থ্য কারও ছিল না। দরদি ও জ্ঞানী এই নেতাকে নির্দ্বিধায় মেনে চলত কুরাইশ গোত্র। তারই নেতৃত্বাধীনে মক্কায় স্থায়ী হয় গোত্রটি। ছড়ানো ছিটানো দল থেকে তারা পরিণত হয় স্থিতিশীল শক্তিশালী এক সমাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পিতা হাশিমের নামানুসারে এই বংশকে বলা হয় হাশিমি। কুসাইয়ের দায়িত্বসমূহ থেকে হাজিগণের আতিথেয়তার দায়িত্ব পান হাশিম। হাশিমকে ওই সময় সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি বলে গণ্য করা হতো। হাশিম শব্দের অর্থ চূর্ণকারী, টুকরোকারী। তিনি রুটি টুকরো টুকরো করে গোশত আর ঝোলের সাথে মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করে মানুষের মাঝে বিতরণ করতেন। এই কারণেই তার নাম হাশিম বলে পরিচিতি পায়। তার মূল নাম ছিল আমর। হাশিম একবার সিরিয়া অভিমুখে ভ্রমণকালে ইয়াসরিবে যাত্রাবিরতি করেন। সেই সময় তিনি সেখানকার বনু আদি ইবনি নাজ্জার গোত্রের মেয়ে সালামা বিন্তু আমরকে বিয়ে করেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি আবার সিরিয়া অভিমুখে রওনা হন। অতঃপর ফিলিস্তিনের বিখ্যাত নগরী গাজায় আকস্মিকভাবে তার মৃত্যু হয়। সে সময় তার স্ত্রী সালামা গর্ভবতী ছিলেন। তিনি এক ছেলের জন্ম দেন, যার চুলে সাদাটে ভাব ছিল। ফলে তার নাম রাখা হয় সাইবা, যার অর্থ শুভ্র কেশী। সে মদিনায় লালিত পালিত হতে থাকে। মক্কায় হাশিমের আত্মীয়দের কেউ তখনও সাইবার জন্মের কথা জানত না। 8 বছর পর মুত্তালিব জানতে পারেন তার প্রয়াত ভাইয়ের ছেলের ব্যাপারে। সিদ্ধান্ত নেন তাকে মক্কায় ফিরিয়ে আনার। পরে যখন তিনি তাকে নিয়ে মক্কায় প্রবেশ করেন, তখন লোকজন ভাবে তার সাথে থাকা ছেলেটা বুঝি তার দাস। ফলে ছেলেটিকে তারা আব্দুল মুত্তালিব তথা মুত্তালিবের দাস বলে সম্বোধন করতে শুরু করে। আর এভাবেই সাইবা পরিচিত হয়ে যান আব্দুল মুত্তালিব নামে। আব্দুল মুত্তালিবের সবচেয়ে সুদর্শন, পুণ্যবান ও আদরের সন্তান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। তাকে জাবিহ ও বলা হয়। পিতার মতো আব্দুল্লাহও ছিলেন সুন্দর ও সুপুরুষ।
বনু জাহরা গোত্রের নেতা ওয়াহাবের মেয়ে আমিনার সাথে তার বিয়ে হয়। আমিনা সেই সময়ের সবচেয়ে পবিত্র ও উন্নত চরিত্রের অধিকারী ছিল। তাদের বংশ ছিল উঁচু। বিয়ের কিছুকাল পরে আমিনা অন্তঃসত্ত্বা হন, কিন্তু সন্তান জন্মের আগেই আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে ব্যবসায়িক কাজে মদিনা বা সিরিয়ায় পাঠান। ফিরতি পথে মদিনায় তার মৃত্যুর বেদনা বিধুর ঘটনা ঘটে। নাবিগা জুবিয়ানি নামক স্থানে তাকে দাফন করা হয়। তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্রাহার ব্যর্থ অভিযানের ৫০ কি ৫৫ দিন পরের ঘটনা। সময়টা ছিল বসন্তকাল। সোমবার ভোরবেলায় মক্কা নগরীতে বনু হাশিমের পরিবারে জন্ম হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই বছরই আব্রাহা মক্কায় আক্রমণ করেছিল। আরবিতে হাতিকে বলে ফিল। হস্তি বাহিনীর আক্রমণের ঘটনার কারণে বছরটি পরিচিত হয় আমুল ফিল বা হস্তি বছর নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ধাত্রীর কাজ আঞ্জাম দেন আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা শিফা বিনতু আমর। সন্তান জন্মদানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা স্বপ্ন দেখেন যে তার শরীর থেকে একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত করে ফেলছে। নাতি জন্মের খবর পেয়ে আনন্দে উদ্বেলিত হন আব্দুল মুত্তালিব। নবজাতককে কাবায় নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার অনুগ্রহ প্রার্থনা করেন। আব্দুল মুত্তালিবের ধারণা তার নাতি একদিন অনেক বড় হবে, খুবই প্রশংসিত হবে। তাই তিনি তার নাম রাখেন মুহাম্মদ, অর্থ প্রশংসিত। আরবের সংস্কৃতি অনুযায়ী সপ্তম দিনে তিনি শিশু মুহাম্মাদের আকিকা করেন, চুল মুন্ডন করেন এবং খাতনা করেন। এরপর মক্কাবাসীদের নিমন্ত্রণ করে বেশ জমজমাট এক ভোজের আয়োজন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবার দাসী উম্মু আইমান দেখাশোনা করতেন। তিনি আবিসিনিয়ার অধিবাসী ছিলেন। তার আসল নাম ছিল বারাকা। আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত ও অনুগ্রহ দান করেছেন। উম্মুল আইমান রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যোগ পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার দুধ পান করানোর সাথে সাথে চাচা আবু লাহাবের দাসী সুয়াইবাও তাকে দুধ পান করান। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সন্তান মাসরুহও দুধ পান করেছিল। এর আগে হামজা ইবনু আব্দুল মুত্তালিব এবং আবু সালামাকেও সুয়াইবা দুধ পান করিয়েছিলেন। ফলে তারা তিনজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আরবদের একটি প্রথা ছিল শহরের খারাপি থেকে বাঁচানোর জন্য শিশু সন্তানকে দুধ পান করাতে বেদুইন নারীদের তত্ত্বাবধানে রাখা। তারা সন্তানকে শক্তিশালী ও সুঠাম করে গড়ে তোলার জন্য মরুভূমির প্রাকৃতিক ও রুক্ষ পরিবেশে পাঠিয়ে দিত। তাছাড়া সারা আরবে বেদুইনদের ভাষাই ছিল আরবির বিশুদ্ধতম রূপ। আব্দুল মুত্তালিব তাই নাতির জন্য এই রকম কোনো বেদুইন ধাত্রীর সন্ধানে ছিলেন। বনু সাদ ইবনু বকর ইবনি হাওয়াজিন গোত্রের নারীদের একটি দল সে সময় মক্কায় আসে শিশুর খোঁজে। আব্দুল মুত্তালিব তাদের প্রত্যেককে শিশু মুহাম্মদকে নিতে বলেন, কিন্তু তার পিতা নেই শুনে কেউই নিতে চায় না। ওদিকে পিছিয়ে পড়া হালিমা বিনতু আবি জুয়াইব যখন শহরে এসে পৌঁছলেন, ততক্ষণে অন্য নারীরা কোনো না কোনো শিশুর দায়িত্ব পেয়ে গেছে। তার ভাগে ভালো কোনো শিশুও মেলেনি। একরকম বাধ্য হয়েই তিনি আব্দুল মুত্তালিবের কোলে থাকা শিশুটিকে নিয়ে নেন। কিন্তু তাকে কোলে তুলে নেওয়ার পরক্ষণেই তার এমন সৌভাগ্যের দরজা খুলে যায় যা দেখে পৃথিবীবাসী অবাক বিস্ময়ে নির্বাক তাকিয়ে রয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হালিমার পরিবারে ছিলেন ততদিন তাদের ঘর প্রাচুর্যে ভাসতে থাকে। হালিমা নিজেই বলেছেন যে যখন তিনি মক্কায় আসেন তখন ছিল দুর্ভিক্ষের সময়। তাদের একটি গাধী ছিল এরকম দুর্বল ও জীর্ণশীর্ণ যে পুরো কাফেলার মধ্যে সবচেয়ে কমজোর ও ধীরগতির ছিল। সবাই তার সামনে, কেউ পেছনে ছিল না। একটি উটনিও ছিল, কিন্তু এক ফোঁটাও দুধ দিত না। হালিমা নিজেও অভুক্ত, বুকের দুধ শুকিয়ে গেছে। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় সারা রাত ছটপট করত এবং কাঁদতে থাকত। তারা নিজেরাও ঘুমাতো না, বাবা মাকেও ঘুমাতে দিত না। কিন্তু তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে নিয়ে আসলো এবং হালিমা তাকে কোলে তুলে নিল, তখন তার সিনা দুধে ভরপুর হয়ে গেল। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বাচ্চারা
তৃপ্তি সহকারে দুধ পান করে আরামে ঘুমিয়ে পড়ল। ওদিকে তার স্বামী হারিস উঠে গিয়ে দেখেন যে উটনির ওলানো দুধে টইটম্বুর। মক্কা থেকে ফেরার সময় হালিমা তার ওই গাধীর উপরেই সওয়ার হয়েছিল, কিন্তু এবার সাথে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে সেই গাধী এত দ্রুত চলা আরম্ভ করল যে পুরা কাফেলাকে পেছনে রেখে সবার সামনে চলে গেল। তার সাথে পাল্লা দিয়ে চলার মতো কেউই ছিল না। কোনো এক অদৃশ্য ইশারায় হালিমার ঘরকে দুর্ভিক্ষ ও খরা আর স্পর্শ করে না। খরার মাঝেও তাই শিশু মুহাম্মদ বেড়ে ওঠেন স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়ে। এভাবেই সুখের এই সময়গুলো অতিবাহিত হতে থাকে। 2 বছর পরে দুধ পানের সময়সীমা পূর্ণ হলে হালিমা নবীকে দুধ খাওয়ানো ছাড়িয়ে দেন। 2 বছর পর যখন দুধ ছাড়ানো হয়, তখন সারা জীবনের তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবারের কাছে দিয়ে আসার সময় আসে। হালিমা এবার শিশুকে মায়ের কাছে নেওয়ার পর ব্যাকুল হয়ে খুব করে অনুরোধ করলেন যেন আরও কিছুকাল তাকে রাখতে দেয়। আমিনার সম্মতিতে খুশি মনে শিশুকে নিয়ে ফিরে আসেন হালিমা। আরও বছর 2 পর এক অদ্ভুত ও অলৌকিক ঘটনা ঘটে। বিস্তারিত আসছে পরবর্তী পর্বে, যা দেখে হারিস হালিমা দম্পতি খুব ভয় পেয়ে যান। ফলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তাদের অতি প্রিয় মোহাম্মদকে মক্কায় মায়ের কাছে রেখে আসেন। ঘটনাটি বর্ণনা করেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। হালিমার ঘরের কাছেই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে শোয়ান। তারপর বালক মোহাম্মদের বুক ছিঁড়ে তার হৃৎপিণ্ড বের করে আনেন। সেখান থেকে একটি টুকরো ফেলে দিয়ে বলেন, আপনার মাঝে ওঠা ছিল শয়তানের অংশ। এরপর তিনি হৃৎপিণ্ডটি জমজমের পানিতে পূর্ণ একটি স্বর্ণপাত্রে রেখে ধৌত করেন। তারপর পরিচ্ছন্ন সেই অন্তর পুনঃস্থাপিত করেন মোহাম্মদের বক্ষে। তখন অন্য বাচ্চারা আতঙ্কে কান্না করতে করতে দৌড়ে যায় হালিমার কাছে, গিয়ে বলে মোহাম্মদকে হত্যা করে ফেলেছে। হারিস হালিমা দম্পতি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে বালক মোহাম্মদকে জীবিত দেখতে পান, কিন্তু তার চেহারা ভয়ে একেবারে রক্তশূন্য ফ্যাকাশে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মোহাম্মদের বুকে ফাঁড়া সেলাইয়ের দাগটা তিনি দেখেছেন। মায়ের কোলে প্রত্যাবর্তন। এই অতি অলৌকিক ঘটনার পর নবীকে তারা মক্কায় ফিরিয়ে দিয়ে যায়। পরের 2 বছর সেখানে তিনি মায়ের আদর, ভালোবাসা আর স্নেহ মমতায় বেড়ে উঠতে থাকেন। তার বয়স যখন 6, তখন তাকে সাথে করে নানাবাড়ি মদিনার উদ্দেশ্যে রওনা দেন আব্দুল মুত্তালিব, আমিনা ও উম্মুল আইমান। নবীজির বাবার কবরও সেখানেই। মদিনায় 1 মাস কাটানোর পর মক্কা অভিমুখে ফিরতি পথের দীর্ঘ যাত্রা শুরু হয়। কিন্তু পথে আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একসময় অসুস্থতা বেড়ে গিয়ে তীব্র আকার ধারণ করে। ফলে আবওয়া নামক স্থানে পৌঁছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি ধুলির ধরা থেকে বিদায় নেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে হারিয়ে এখন ইয়াতীম, অসহায়। বাবা মা দুজনেরই ছায়াশূন্য। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মা বাবা হারা নাতিকে নিয়ে মক্কায় ফিরে আসেন। নতুন এই বিপদের কারণে তার হৃদয়ে এমন এক মমতার উদ্রেক হয় যা তিনি আপন সন্তানদের প্রতিও কখনো কোনোদিন অনুভব করেননি। তিনি নবীকে অনেক আদর করতেন এবং মর্যাদা দিতেন। শুধু তার জন্য নির্মিত বিছানাতেও নবীজিকে বসাতেন, যেখানে অন্য কারো বসার অনুমতি ছিল না। অন্যান্য লোকজনের সাথে বসলেও তিনি পাশে একটি মাদুরে মোহাম্মদকে বসাতেন, তার পিঠ চাপড়ে দিতেন, প্রতি মুহূর্তে খেয়াল রাখতেন। মোহাম্মদের ওঠা বসা, চাল চলন, আচরণ প্রতিটি বিষয়ে তাকে অত্যন্ত মুগ্ধ করত এবং আনন্দ দিত। তিনি এরকম নিশ্চিত ছিলেন যে ভবিষ্যতে তার নাতি অনেক বড় হবে, সবার মাঝে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি তা দেখে যেতে পারলেন না। নবীজির বয়স যখন মাত্র 8 বছর 2 মাস 10 দিন, তখনই আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। চাচার মমতায় প্রতিপালন। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর তার ছেলে আবু তালিব দায়িত্ব নেন মোহাম্মদের প্রতিপালনের। তিনি নবীজির আপন চাচা। তিনিও নবীজিকে অনেক আদর ও স্নেহ করতেন। আবু তালিব ধনী ও সচ্ছল ছিলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার পর থেকে তার অল্প সম্পদেও এমন বরকত হতে আরম্ভ করে যে
একজনের খাবারই পুরো পরিবারের জন্য যথেষ্ট হয়ে যেত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধৈর্য ও অল্প তুষ্টির ক্ষেত্রে আদর্শ ছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর, কিছু তথ্যসূত্র অনুযায়ী ১২ বছর ২ মাস ১০ দিন, তখন আবু তালিব সিরিয়ায় একটি বাণিজ্যিক কাফেলার সাথে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু না তিনি চাইছিলেন ভাতিজাকে রেখে যেতে, আর না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছিলেন চাচার থেকে বিচ্ছিন্ন হতে। শেষমেশ তাকে সাথে নিয়ে চলেন আবু তালিব। সিরিয়ার সীমান্তে বুস্টার নিকটে পৌঁছে কাফেলা যাত্রা বিরতি করে। কাফেলাকে স্বাগত জানাতে এগিয়ে আসেন সে শহরে থাকা বড় এক খ্রিস্টান পাদ্রী। অথচ এর আগে বহু কাফেলা এসেছে গিয়েছে, কিন্তু তিনি তাদের নিকট আসেননি এবং তাদের প্রতি ভ্রুক্ষেপই করেননি। তার নাম ছিল বুহাইরা, তবে কেউ কেউ বলেছেন বাহিরা। সবাইকে অতিক্রম করে বালক মোহাম্মদের কাছে এসে তার হাত ধরে বুহাইরা বললেন, এই বালক হবে পুরো বিশ্বের নেতা এবং মহাপ্রভুর বার্তাবাহক। আল্লাহ তাকে সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলে, যেখানে প্রতিটি ভিডিও, প্রতিটি দোয়া আপনাকে একটু কাছে টানে দাওয়ার এই আলোর পথে। আপনিও হন আমাদের সফর সঙ্গী। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলকে আর ছড়িয়ে দিন আল্লাহর এই আয়োজন, আসমানের আয়োজন দুনিয়ার সবাই বলল, আবেশে আপনি আসমানের কিভাবে তা আয়োজনে। জানতে পারলেন? বুহাইরা জবাবে বললেন, সে এদিকটায় আসা মাত্রই দেখলাম সব পাথর আর গাছ তাকে সেজদা করার জন্য ঝুঁকে পড়েছে। গাছ ও পাথর নবীদের ছাড়া আর কাউকেই সেজদা করে না। শুধু তাই না, নবুয়তের সিলমোহর দেখেও আমি তাকে চিনেছি। তার কাঁধের নিচের নরম হাড়ের উপর আছে ওটা, অনেকটা আপেলের মতো দেখতে। আমরা আমাদের কিতাবও এমনটি পেয়েছি। বুহাইরা এরপর সেই কাফেলার সম্মানার্থে একটি ভোজের আয়োজন করেন। পরে এক সময় আবু তালিবকে ডেকে দিয়ে অনুনয় করেন যেন বালক মোহাম্মদকে আর সামনে না নেওয়া হয়, বরং বাড়িতেই ফিরিয়ে দিতে বলেন তাকে, পাছে ইহুদি বা রোমানরা তাকে প্রতিশ্রুত সেই নবী হিসেবে চিনতে পেরে হত্যা করতে আসে। এই ভয়ে তিনি এমন পরামর্শ দেন। পাদ্রীর আশঙ্কা আবু তালেব উপেক্ষা করতে পারলেন না। ফিজার যুদ্ধ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ২০ বছর। জুলকায়দা মাসে যথারীতি চলছে উকাজ মেলা, কিন্তু সেখানের কোনো এক ঘটনার জের ধরে রক্তক্ষয়ী এক যুদ্ধ বেঁধে যায়। এক পক্ষে রয়েছে কুরাইশ ও কিনানা গোত্রদ্বয়, আরেক পক্ষে কায়েস ও গায়লান। অনেক রক্তপাতের পর অবশেষে তারা একটি সমঝোতায় আসতে সমর্থ হয়। যে পক্ষে বেশি হতাহত হয়েছে সে পক্ষ রক্তপণ তথা অবৈধ হত্যার বিনিময়ে প্রদেয় আর্থিক জরিমানা পাবে। উল্লেখ্য, এর আগের ৩ বছরেও কিন্তু পরপর ৩টি দাঙ্গা হয়েছিল, কিন্তু সেখানে মারামারি, কাটাকাটি ও রক্তাক্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। সাধারণ ঝগড়া বিবাদ ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলে, যেখানে প্রতিটি ভিডিও, প্রতিটি দোয়া আপনাকে একটু কাছে টানে দাওয়ার এই আলোর পথে। আপনিও হন আমাদের সফর সঙ্গী। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলকে আর ছড়িয়ে দিন আল্লাহর এই আয়োজন, আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে। মোট এই 4 বারের লড়াই ফিজার যুদ্ধ নামে পরিচিতি পায়। আরবিতে ফিজার অর্থ অনৈতিকতা। জুলকায়দা মাসের পবিত্রতার কারণে এই সময় যে কোনো ধরনের রক্তপাত কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সেই পবিত্রতা লঙ্ঘন করে যুদ্ধটি বেঁধেছিল বলেই এই নাম। কুরাইশের সদস্য হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সে যুদ্ধে উপস্থিত ছিলেন। তার কাজ ছিল শত্রুপক্ষে ছোঁড়া তীর সংগ্রহ করে স্বগোত্রীয় যোদ্ধাদের হাতে তুলে দেয়া। হিলফুল ফুদুল। ফিজার যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরে সেই মাসেই কুরাইশের 5টি বংশের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর নাম হিলফুল ফুদুল। স্বাক্ষরকারী পক্ষগুলো হল বানু হাশিম, বানু আব্দুল মুত্তালিব, বানু আসাদ, বানু জাহরা এবং বানু তাইব। চুক্তিটির আবির্ভাব হয় এক লজ্জাকর ঘটনার প্রতিবাদে। স্রেফ অপরিচিত আর অচেনা হওয়ার অপরাধে এক ব্যক্তিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার ঘটনা। জুবাইদ, ইয়েমেন অঞ্চল থেকে এক ব্যক্তি ব্যবসায়িক উদ্দেশ্যে মক্কায় আসেন।
আস ইবনু ওয়াইল নামক স্থানীয় এক ব্যক্তি তার সকল পণ্য বিনামূল্যে ছিনিয়ে নেয়। অসহায় লোকটি এসে বনু আব্দিদ্দার, বনু মাকজুম, বনু জামা, বনু সাহাম ও বনু আদির কাছে সাহায্যের আবেদন জানান। একটা মানুষও তার সেই আকুল আবেদনও সাড়া দেয়নি। মরিয়া হয়ে লোকটি জাবালে আবি কুবাইসের চূড়ায় উঠে দাঁড়ান। সবার কাছে ঘোষণা করেন নিজের দুঃখের কাহিনী, শ্রোতাদের কাছে সাহায্য চেয়ে আকুল আবেদন ব্যক্ত করেন। সে আবেদনে সাড়া দেন জুবাইর ইবনু আব্দুল মুত্তালিব। দুর্দশাগ্রস্ত অচেনা লোকটির দিকে বাড়িয়ে দেন সাহায্যের হাত। জুবাইর সকল গোত্রের প্রতিনিধিদের এক জায়গায় জড়ো হওয়ার আহ্বান করেন। বনু তাইমার সর্দার আবদুল্লাহ ইবনু জুদাআনের বাড়িতে সভা বসে। সেখানে গোত্রপতিরা এক যুগান্তকারী সিদ্ধান্তে ঐক্যমত্য পোষণ করেন। এখন থেকে বংশগোত্র নির্বিশেষে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হওয়া অন্যায় অত্যাচার প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে। তারপর আস ইবনু ওয়াইলকে বাধ্য করা হয় ওই ব্যক্তির পণ্যদ্রব্য ফিরিয়ে দিতে। চুক্তির সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সভায় নিজের চাচাদের সাথে উপস্থিত ছিলেন। নবুয়ত লাভের পর তিনি ঘোষণা করেন, আবদুল্লাহ ইবনু জুদাআনের ঘরে সেই চুক্তি স্বাক্ষরের ঘটনায় আমিও অংশগ্রহণ করেছিলাম। এমন এক চুক্তি যার বিনিময়ে লাল উটও আমার অপছন্দ। ইসলামের যুগেও যদি সেই চুক্তির জন্য আমাকে ডাকা হতো, তাহলে অবশ্যই আমি তাতে সাড়া দিতাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম হয়ে জন্মগ্রহণ করেছেন। প্রথমে আপন দাদা, পরে চাচার অধীনে লালিত পালিত হয়েছেন। পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে অল্প কিছু সম্পদ পেয়েছিলেন, যা দিয়ে তেমন কিছুই করার উপযোগী ছিল না। এই কারণে তিনি যখন হালকা পাতলা কাজ করার উপযুক্ত হন, তখন থেকে তার দুধ ভাইদের সাথে বনু সাদের ছাগল চড়াতেন। মক্কায় ফিরে আসার পরও মাত্র কয়েক কিরাত তথা ১০০ থেকে ১১০ টাকার বিনিময়ে মক্কাবাসীর ছাগলের রাখালি করতেন। শুরু জীবনে বকরি চড়ানো আম্বিয়া আলাইহিস সালামদের সুন্নাত। এই রাখালগিরি কিন্তু যেনতেন কোনো কাজ নয়। নবী জীবনে এই পেশার রয়েছে সুদূর প্রসারী প্রভাব। নবুয়ত প্রাপ্তির পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহাল মিন নাবিয়্যিন ইল্লা রাআহা। প্রত্যেক নবী বকরি বা ভেড়া চড়িয়েছেন। বুখারী ৫৪৫৩। যখন যৌবনে পদার্পণ করেন, তখন তিনি নিজেকে ব্যবসায়িক কাজে নিযুক্ত করেন। কিছু কিছু বর্ণনায় উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ ইবনু আবি সাইবের সাথে মিলে ব্যবসা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম ও বিনম্র পার্টনার। কখনো বাদানুবাদ কিংবা ঝগড়া করতেন না। লেনদেন সহ সমস্ত কাজে বিশ্বস্ততা ও সততা ছিল তার আমরণ সঙ্গী। এই কারণে সবার মুখে মুখে তিনি আলামিন বলে পরিচিত ও প্রসিদ্ধ হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলে, যেখানে প্রতিটি ভিডিও, প্রতিটি দোয়া আপনাকে একটু কাছে টানে। দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সফর সঙ্গী। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজন মাহফিল চ্যানেলকে, আর ছড়িয়ে দিন আল্লাহর আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে। সিরিয়ায় ব্যবসা যাত্রা। বিশ্বস্ত কর্মী সবচেয়ে বেশি প্রয়োজন ব্যবসায়ীদের, যাতে তাদের সম্পদের যথাযথ সংরক্ষণ হয়। এমনই এক ব্যবসায়ী ছিলেন কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত ও ধনী নারী খাদিজা বিনতু খুয়াইলিদ। লোক ভাড়া করে তিনি তাদের দিয়ে বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ও বিক্রি করাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ততার সুনাম শোনার পর খাদিজা কাল বিলম্ব না করে তাকে কাজে নিয়ে নেন। ফলে যুবক মুহাম্মদ ব্যবসায়িক মালামাল নিয়ে সিরিয়া গমন করেন। সাথে থাকে খাদিজার একজন দাস মাইসারা। অসাধারণ সাফল্যমণ্ডিত এক সফর শেষে মক্কায় ফিরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময় ব্যবসায় প্রচুর লাভ হয় এবং সম্পদে এত বরকত হয় যে ইতিপূর্বে কখনো এমন হয়নি। মক্কায় এসে খাদিজার হাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে।
সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।